টানা প্রায় 10 দিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যার কারণে খাগড়াছড়ি দিঘিনালায় আহ, যে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, প্লাবিত হওয়ার প্রায় 7 দিন পরে পানি সম্পূর্ণ আকারে নেমে গেল। এখানকার যে ক্ষয়ক্ষতির চিত্র তা ফুটে উঠতে শুরু করেছে। আমরা ইতিমধ্যে দেখেছি খাগড়াছড়ি দিঘিনালার মধ্যে যেসব নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, মানুষ বাড়িঘরে ফিরতে শুরু করেছে আশ্রয় কেন্দ্র থেকে, কিন্তু বাড়িঘরের যে ক্ষতির চিহ্ন, সেই ক্ষতির চিহ্ন এখনো অনেক বাড়িঘর কাঁচা হওয়ার কারণে তাদের রান্নার ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা করার মতো এখনো কোনো পরিবেশ হয়ে ওঠেনি। এই দুর্দশায় মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরে ফিরে ত্রাণ বিতরণ করছে আমাদের দিঘিনালা উপজেলার 7 বিজিবি পক্ষ থেকে। একাধিক এলাকায় গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে। আমরা এছাড়াও দেখেছি এখানকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং এখানকার রাজনৈতিক সংগঠন মিলে এখানকার ত্রাণ বিতরণ করছে। কিন্তু এখানে মায়ানী তীরবর্তী যেসব পাড়া আছে, সেসব পাড়ার বেশিরভাগ এলাকাতে এখনো সম্পূর্ণ ভাবে ত্রাণ পৌঁছায়নি। এই কাজটি, এই দুর্গমের যে এলাকা, সেই এলাকার কাজটি করছে বাবুসরা যে 7 বিজিবি আছে, সেই 7 বিজিবি দুর্গম এলাকায় গিয়ে প্রতিটি বন্যা দুর্গত মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে। পাশাপাশি বন্যা পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবিলার জন্য ওনারা মেডিকেল টিম নিয়ে কাজ করছে। আমাদের সামনে আছে 7 বিজিবির সম্মানিত অধিনায়ক মহোদয়। আমরা এই বন্যা দুর্গত মানুষের বিষয়ে ওনাদের সাথে একটু জানতে চাইবো, ওনারা কি ধরনের কাজ করছে এবং মানুষের কেমন দুঃখ দুর্দশা দেখছে। যে আপনি আমাদেরকে একটু জানাবেন যে এই পার্বত্য অঞ্চলের এই খাগড়াছড়ি দিঘিনালায় বন্যা দুর্গত মানুষের জন্য আপনারা কেমন কাজ করছেন এবং মানুষের কেমন দুঃখ দুর্দশা দেখছেন। ধন্যবাদ। মাননীয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় বাবুছড়া ব্যাটালিয়ন 7 বিজিবি দিঘিনালার প্লাবিত জন দুর্ভোগ লাঘবে আমরা ইতিমধ্যেই 7ম দিনের মতো ত্রাণ সহায়তা নিয়ে আমরা কার্যক্রম করে যাচ্ছি। আজকের এই ত্রাণ কার্যক্রমের পাশাপাশি আমরা এলাকার সম্বন্ধে পর্যবেক্ষণ করেছি এবং উপজেলা প্রশাসন থেকে যে তথ্য পেয়েছি, তাতে এই উপজেলার প্রায় 15,000 পানিবন্দী মানুষের মধ্যে 20টি আশ্রয় কেন্দ্রে 3,000 পরিবার আশ্রিত ছিল। তাদের অনেকেই আজকে বা গতকালকে থেকে তারা তাদের নিজ নিজ আবাসস্থলে প্রত্যাবর্তন করেছে। আমরা এই দুর্ভোগ লাঘবে বিজিবি, সেনাবাহিনী, আনসার ভিডিপি থেকে শুরু করে স্থানীয় আইন শৃঙ্খলা সংস্থাগুলো সবাই একভাবে আমরা কাজ করেছি এবং আপনাদের আশার সঞ্চার যেটা করতে চাই যে এই দুর্ভোগে একটা মানুষেরও ক্ষয়ক্ষতির আমরা কোনো রিপোর্ট পাইনি, একজন মানুষও নিখোঁজ হয়নি, কোনো চুরি বা রাহাজানি মামলা এ ধরনের কোনো কিছু হয়নি। এইটা আসলে আমাদের সম্মিলিত প্রয়াসে আমরা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় একটা ভালো উদাহরণ সৃষ্টি করতে পেরেছি বলে আমার মনে হয়। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, আমাদের বাবুসরা 7 বিজিবির অধিনায়ক মহোদয়, উনি ওনাদের যে এই বন্যা দুর্গত মানুষদের জন্য, মানুষের দুঃখ দুর্দশার জন্য যে কাজ করছিলেন, তারই বর্ণনা দিচ্ছিলেন। আমরা এছাড়াও এখানকার যে গ্রামীণ সড়ক, গ্রামীণ অবকাঠামো এবং এখানকার যে কৃষি বিভাগ, তার প্রচুর ক্ষতি হয়েছে বলে আমরা সংশ্লিষ্টদের মাধ্যমে জানতে পেরেছি। এই ছিল খাগড়াছড়ি দিঘিনালা থেকে বন্যা পরবর্তী সর্বশেষ পরিস্থিতি।